শনিদেব দ্য জাজমেন্টাল প্ল্যানেট, তিনি বক্রী হতে চলেছেন। 29শে জুন তাকে বক্রী হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 25 ডিগ্রিতে তিনি বক্রী হবেন। মার্গী শনিদেব কর্মক্ষেত্রের স্থিতিশীলতা কিছু বাধা বিপত্তি সৃষ্টি করলেও বক্র শনিদেব কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন এবং বাধা বিপত্তিকে অতিক্রমণ নির্দেশ করে। বাড়ি ঘর ইত্যাদি পরিবর্তনের একটা সম্ভাবনা যেমন রয়েছে, নতুন জমি জায়গার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের একটা সংযোগ সেটা তৈরি করে। ব্যবসার ক্ষেত্রে পুরনো পার্টনারের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই পার্টনারশিপ ব্রেক করে নতুন পার্টনারশিপ ফরমেশনের চিন্তা এটা কিন্তু অবশ্যই বৃষ করতে পারেন। দশমভাবে শনিদেবের বক্র অবস্থান, অর্থ ত্রিকোণ কিন্তু ভীষণ অ্যাক্টিভ। তার সঙ্গে সঙ্গে একাদশে এই সময় থাকবে রাহু। প্রতারিত হতে পারেন মারাত্মক লেভেলে। ফটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বৃক্ষরোপণ, পরিবেশ ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনাদের জমি বাড়ি সেখানে প্রমোটিং, ডেভেলপমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মমুখী এডুকেশনে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অক্টোবর মাস থেকে। অর্থাৎ শনিদেব যখন শতভিসায় প্রবেশ করবেন তখন কিছু থেকে শেখা, দেখে শেখা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে আপনার জনপ্রিয়তা চরম জায়গায় পৌঁছবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সরকারি নীতি নিয়মের কারণে প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েটেড হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা অবশ্যই আপনার জন্য উচিত। বৃষর ক্ষেত্রে শনিদেব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং শনিদেবের অবস্থান, তার বলবত্তা অনেকটাই বৃষর জীবনকে নিয়ন্ত্রণ করে। নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনির বক্রী ভবন এবং বৃষ রাশির ওপরে তার প্রভাব। শনিদেব দ্য জাজমেন্টাল প্ল্যানেট, তিনি বক্রী হতে চলেছেন। 29শে জুন তাকে বক্রী হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 25 ডিগ্রিতে তিনি বক্রী হবেন এবং বক্রী অবস্থায় তার ব্যাকওয়ার্ড মোশনে তিনি প্রবেশ করবেন শতভিসা নক্ষত্রে। তার এই শতভিসা নক্ষত্রে প্রবেশের দিনটি হল 3 অক্টোবর 2024 এবং 15ই নভেম্বর 2024 পর্যন্ত তার এই বক্রগতি দেখতে পাওয়া যাবে। তারপর তিনি আবার মার্গী হবেন শতভিসা নক্ষত্রে। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি এবং বৃষর সাপেক্ষে শনিদেব তিনি হচ্ছেন নবমপতি, দশমপতি, একক যোগকারক গ্রহ। তাই তার মার্গী হওয়া, বক্রী হওয়া বৃষের জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং এই প্রভাব কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা শনিদেবকে দেখতে পাবো বৃষ রাশির দশম ভাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক বা জাতিকা, তাদের কর্মভাবে আমরা কিন্তু শনিদেবকে দেখতে পাবো। কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ, শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি এবং এই রাশিতেই কিন্তু আমরা বৃহস্পতিকেও এই সময়ে দেখতে পাবো। শনিদেব বক্রী হওয়ার অল্প কিছুদিন পরেই 12ই জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ফলে এই যে সময় অর্থাৎ শনিদেবের বক্রী হওয়া, এটা কিন্তু বৃষের জন্য যথেষ্ট প্রভাব বিস্তারকারী হতে চলেছে। কিন্তু কি প্রভাব, সেটাই আমরা এখন ডিসকাস করব। প্রথমে খেয়াল রাখুন, কর্মের কারক গ্রহ শনিদেব, দ্য জাজমেন্টাল প্ল্যানেট শনিদেব, তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন কোথায় না বৃষ 10th হাউসে। ফলে দশম ভাবে শনিদেব অবস্থান করবার কারণে কর্ম পরিবর্তন এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। মার্গী শনিদেব কর্মক্ষেত্রের স্থিতিশীলতা কিছু বাধা বিপত্তি সৃষ্টি করলেও বক্র শনিদেব কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন এবং বাধা বিপত্তিকে অতিক্রমণ নির্দেশ করে। এই সময় শনিদেবের দৃষ্টি পড়বে বৃষর দ্বাদশে। সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শাস্ত্রের প্রতি বৃষের সাধারণ আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শনিদেবের পরবর্তী দৃষ্টি পড়বে বৃষর চতুর্থ ভাবে। বাড়ি ঘর ইত্যাদি পরিবর্তনের একটা সম্ভাবনা যেমন রয়েছে, নতুন জমি জায়গার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের একটা সংযোগ সেটা তৈরি করে। তারই সঙ্গে সঙ্গে আপনার কৃতকর্মের কারণে কিছু কাজকর্ম এমন আপনি করতে পারেন, তার কারণে
সৃষ্টি হতে পারে কিছু বাস্তু সংক্রান্ত পরিবর্তন এবং তার একটা ইম্প্যাক্ট করতে পারে আপনার জীবনে। সেই ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই নেগেটিভ হতেই পারে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখা ছিল একটি বিরাট বড় আলমারি, ভীষণ ম্যাসিভ ভারী একটি আলমারি, এবং সেই আলমারিটিকে আপনি সাজিয়ে গুছিয়ে সরিয়ে নিয়ে আসলেন বাড়ির উত্তর পূর্ব কোণে। সৃষ্টি হলো বড় রকমের প্রবলেম এবং শুরু হলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এই ঘটনা আপনার জন্য ঘটতেই পারে। আবার এরকমও হতে পারে বাড়ির দক্ষিণ দিকে কোণা করে একটি দরজা ছিল, সেই দরজাটিকে আপনি প্রপার মিড দক্ষিণে নিয়ে এলেন এবং দেখা গেল তারপর থেকে আপনার শরীরে বা আপনার বাড়ির পরিবারের সদস্যদের শরীরে ক্রমাগত শারীরিক সমস্যা শুরু হলো। আজকে এটা, কালকে সেটা, আজকে ওর শরীর খারাপ, কালকে তার শরীর খারাপ, এটা শুরু হতে দেখতে পাওয়া গেল। এবং এইরকম কিছু ডিসিশন সেটা আপনার দ্বারাই নেওয়া হতে পারে। এই বিষয়ে সাবধান হতে হবে আপনাকে। কর্মসূত্রে ভ্রমণ, ট্রান্সফার হয়ে যাওয়া, বাড়ির থেকে দূরে যাওয়া, বিদেশ যাত্রার সম্ভাবনা এবং কর্মসূত্রে একটা লং টার্মের জন্য অন্য জায়গায় সেটেল হয়ে যাওয়ার সংযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং এই যে কর্মক্ষেত্রের পরিবর্তন সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা, কিছু ঝামেলা, কিছু অশান্তি ফেস করছিলেন যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে পুরনো পার্টনারের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই পার্টনারশিপ ব্রেক করে নতুন পার্টনারশিপ ফরমেশনের চিন্তা এটা কিন্তু অবশ্যই বৃষ করতে পারেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক বা জাতিকা, তাদের মানসিক দিক থেকে কিছু অস্থিরতা, কিছু অশান্তি সেটা আসতে দেখতে পাওয়া যাবে। বাড়ি থেকে দূরে সরে যাওয়ার টেন্ডেন্সি, একটু একলা থাকার মানসিকতা, এগুলো বৃষর ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক সেটা প্রেমে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে অতি ঘনিষ্ঠতা বিপজ্জনক হয়ে উঠবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সেই সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু কমতে পারে। দশম ভাবে শনিদেবের বক্র অবস্থান, অর্থ ত্রিকোণ কিন্তু ভীষণ অ্যাক্টিভ। তার সঙ্গে সঙ্গে একাদশে এই সময় থাকবে রাহু। প্রতারিত হতে পারেন মারাত্মক লেভেলে। এই সময় যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, অনলাইন কোনো রকম অ্যাপ ইউজ করবার সময় অতিরিক্ত সাবধান হতে হবে আপনাকে। হতেই পারে কোনো একজন মানুষ আপনাকে টাকা পাঠাতে চাইছে, ফোনপে, গুগল পে কিংবা এই ধরনের কোনো অ্যাপের মাধ্যমে টাকাটা আসবে। দেখা গেল সেই মানুষটি আপনাকে টাকা না পাঠিয়ে মানি সেন্ডিং রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে এবং সেখানে আপনি ইয়েস করে রয়েছেন, আপনার টাকা ডিডাক্ট হয়ে গেল। আপনি ভাবছিলেন টাকাটা আপনি পাচ্ছেন, কিন্তু ঘটলো উল্টো ঘটনা, আপনার টাকা আপনার কাছ থেকে বেরিয়ে গেল। ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে জনপ্রিয়তা বাড়বে বৃষর, তার সঙ্গে সঙ্গে জনসংযোগ বাড়তে চলেছে। হাঁটুতে যারা ব্যথায় ভুগছেন তাদের ব্যথার মাত্রা বাড়বে। হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে পারে। মায়ের চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই মাতৃসূত্রে কিছু প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু রয়েছে। লোয়ার অ্যাবডোমেন, কোমর ইত্যাদি সংলগ্ন অংশে কোনো ট্রিটমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই ট্রিটমেন্টের কারণে কিছুটা দূরে যাওয়ার সংযোগ সেটাও রয়েছে। হতেই পারে আপনি পূর্ব দিকের কোনো একটি জায়গায় থাকেন, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, বাংলাদেশ হতে পারে, ত্রিপুরা হতে পারে, আসাম হতে পারে, এবং ট্রিটমেন্টের জন্য আপনাকে যেতে হলো সাউথের কোনো একটি জায়গায়, ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই, এরকম কোনো জায়গায় যেতে হলো। এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। ফটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বৃক্ষরোপণ, পরিবেশ ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু বন্ধু বান্ধবের সম্পর্কে কিছু ট্রু ফ্যাক্ট আপনার সামনে উপস্থিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো কিছু সম্পর্ক আবার জেগে উঠতে পারে। কখনো কখনো ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বাড়তে পারে অস্থিরতা। যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। বড় কাজে হাত দেওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। আপনাদের জমি, বাড়ি সেখানে প্রমোটিং, ডেভেলপমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্ম যেগুলি সরকারি কারণে আটকে গিয়েছিল, সরকারি কারণে আপনার কাজকর্ম ব্লক হয়ে গিয়েছিল, সেগুলি ওপেন হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা থেকে মুক্তিপ্রাপ্ত হতে চলেছেন আপনি এবং ব্যবসা, কাজকর্ম ইত্যাদির ক্ষেত্রে কিছু নতুন পদক্ষেপ সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তার কারণে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বন্ধু বান্ধব আপনাকে ডিস্টার্ব করছিল,
আপনার টাকা পয়সা ব্যবহার করে তারা আনন্দ করছিল, আপনাকে তোষাবোধ করছিল, মানুষ আপনাকে বোঝাবারও চেষ্টা করছিল, কিন্তু আপনি এতদিন বুঝতে পারছিলেন না। এবার কিন্তু একটা বোঝার সম্ভাবনা সৃষ্টি হবে। কর্মমুখী এডুকেশনে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অক্টোবর মাস থেকে। অর্থাৎ শনিদেব যখন শতভিসায় প্রবেশ করবেন তখন কিছু থেকে শেখা, দেখে শেখা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে আপনার জনপ্রিয়তা চরম জায়গায় পৌঁছবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অনৈতিক কাজকর্ম করতে বাধ্য হতে পারেন, নিজের ইচ্ছায় নয়, কিন্তু জোর করে আপনাকে দিয়ে কোনো অনৈতিক কাজকর্ম করিয়ে নেওয়া হলো। তার ফলে আপনার কিছু হয়তো লাভ হলো, কিন্তু নিজের এথিক্সের কাছে, নিজের মর্যাদার কাছে একটু পিছিয়ে গেলেন আপনি। এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। অর্থভাগ্য ভালো হবে, এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারা যায়। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন কৃত্তিকা নক্ষত্রের জাতক এবং জাতিকারা। আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে পারে, নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে, কর্মপ্রার্থীদের জন্য কিছু ভালো খবর আসতে পারে। সরকারি নীতি নিয়মের কারণে প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েটেড হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয় ইত্যাদির শিকার হতে পারেন কৃত্তিকা নক্ষত্রের মানুষরা। গভীর ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো রোগের প্রাদুর্ভাব ঘটতে দেখতে পাওয়া যেতে পারে। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। হঠাৎ বিপদের সামনাসামনি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড থাকতে হবে আপনাকে। বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন। হারিয়ে যাওয়া সম্পত্তি, হারিয়ে যাওয়া জমি জায়গা ইত্যাদি পুনরুদ্ধারের একটা চিন্তা, সেটা দেখতে পাওয়া যাবে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। রাজনীতি আপনার জন্য শুভ হতে চলেছে। একজন প্রপার গুরু, একজন প্রপার গাইড আপনার জীবনে আসতে পারে। পরবর্তী নক্ষত্র রোহিণী, বৃষ রাশির দ্বিতীয় নক্ষত্র। ভুগতে পারেন পেটের সমস্যায়। একটা লং টার্ম নিউট্রিশন রিলেটেড ইস্যু ক্রিয়েটেড হতে পারে আপনার সাথে। মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা, রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু বেশি ইমোশনাল, ইম্পালসিভ হয়ে পড়তে পারেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। কর্মক্ষেত্রে উন্নতি, এস্টাবলিশমেন্ট, পদ প্রাপ্তি, প্রমোশন ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। ঠান্ডা লাগার কারণে শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন। খরচের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখা অবশ্যই আপনার জন্য উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা। একটু ঠকে যাওয়ার, প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ব্যাংকিং, ফাইন্যান্স রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করুন। হাতে টাকা পয়সা আসবে, সঠিক ক্ষেত্রে ব্যয় করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। বৃষ রাশির শেষ নক্ষত্র মৃগশীর্ষা। প্রেমের ক্ষেত্রে অশান্তি আসতে চলেছে। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এই সময়টা সন্তান ধারণ না করাই আপনার জন্য শ্রেয়। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় কিছুটা সমস্যা আসতে পারে। হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, শরীরের নিম্নাঙ্গ নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে নি রিপ্লেসমেন্টের সম্ভাবনা রয়েছে। চেষ্টা করতে হবে অপারেশনটাকে একটু পিছিয়ে দেওয়ার এবং শনিদেব পুনরায় মার্গী হওয়ার পরে সেই অপারেশনের চিন্তা ভাবনা করবার। বাড়ির কিছু গুরুত্বপূর্ণ জিনিস মিসপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চুরি, হারিয়ে যাওয়া, প্রতারণা ইত্যাদির শিকার হতে পারেন মৃগশীর্ষা। রাগ, জেদ, তেজ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্র সৃষ্টি করবার মানসিকতা, অর্থাৎ কোনো মানুষের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করবার ব্যবস্থা, এইটা আপনার ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে আপনি কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়তে চলেছে দায়বদ্ধতা। অনৈতিক যে কোনো কাজকর্ম এড়িয়ে চলা, অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। প্রেমের ক্ষেত্রে মানসিক দিক থেকে একটু আঘাতপ্রাপ্ত হতে পারেন মৃগশীরা, তবে তারা যে ভেঙে পড়বেন তা কিন্তু একেবারেই নয়। পরবর্তী কোনো সম্পর্ক সৃষ্টির চেষ্টা, সেটাও মৃগশীর্ষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ফেসবুক রিলেটেড কোনো রিলেশনশিপ আপনার জীবনে আসতে পারে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। খেলাধুলার ক্ষেত্রে মৃগশীর্ষা উন্নতি করতে পারবেন। একটা ওভারঅল ডেভেলপমেন্ট সেটা মৃগশীর্ষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন, নতুন বাড়ি কেনা ইত্যাদির চিন্তা ভাবনা করা যেতে পারে। নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা কতগুলি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বৃষর ক্ষেত্রে শনিদেব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং শনিদেবের অবস্থান, তার বলবত্তা অনেকটাই বৃষর জীবনকে নিয়ন্ত্রণ করে।
প্রত্যেকটি বৃষ রাশি বা লগ্নের জন্মকুণ্ডলী যখন আমরা দেখি তখন সবার আগে দুটি গ্রহের অবস্থান আমরা লক্ষ্য করি। তার মধ্যে প্রথমটি হলো শনিদেব এবং দ্বিতীয়টি হলো শুক্র। তাই দশমে শনিদেবের বক্রী হওয়া, দশম অর্থাৎ মধ্য গগন মাথার ঠিক ওপরে শনিদেবের বক্রী হওয়া, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এই যে প্রায় 4.5 মাস শনিদেব বক্রী হতে চলেছেন, নিজের জন্মকুণ্ডলী অবশ্যই একবার দেখিয়ে দেওয়া উচিত। সেই সঙ্গে সঙ্গেই যদি টেম্পোরারি কোনো রেমেডি, কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা আপনার কুণ্ডলিতে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সেটাও আপনার ভাবনা চিন্তা করা উচিত। জীবনে পরিবর্তন, বড় কোনো চিন্তা, এগুলির দিকে অগ্রসর হওয়ার মানসিকতা অবশ্যই রাখা যেতে পারে। বড় কোনো কাজে হাত দেওয়ার চিন্তা এই সময় অবশ্যই করতে পারেন বৃষ। এবং বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একটা ডিভাইন এনার্জি, যেটা তাদেরকে অনেকটাই ইররেজিস্টেবল করে তুলবে। অপ্রতিরোধ্য শক্তি একটা বৃষর মধ্যে সঞ্চারিত হবে এই সময়। সেটাকে কাজে লাগাবার চেষ্টা বৃষকে করতে হবে। বৃষর জীবনে যে সমস্ত বাধা বিপত্তিগুলো রয়েছে, সেগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রচন্ড প্রচেষ্টা, সেটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বৃষ এগিয়ে যেতে পারবেন, বৃষ তার জীবনের সমস্ত বাধা অতিক্রম করে অ্যাচিভ করতে পারবেন তার সামনের বিষয়গুলিকে। তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতকদের জন্ম কুণ্ডলিতে, নবাংশ কুণ্ডলিতে এবং দশাংশ কুণ্ডলিতে, তার সঙ্গে সঙ্গে অষ্টকবর্গ কুণ্ডলিতে শনিদেবের অবস্থান বলবত্তা দেখতে হবে। তার সাথে সাথে আমাদের দেখতে হবে কোন দশা চলছে, সেই রেসপেক্টেই কিন্তু আমরা প্রকৃত ফল প্রাপ্ত হতে পারবো। এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রতিকার সংক্রান্ত বিষয়ে যখন আমরা যাব, তখন একটি কথা আমি প্রথমেই বলবো যে এই কম্বিনেশন কিন্তু খুব হার্মফুল কম্বিনেশন নয়। এটা বেনিফিশিয়াল একটা কম্বিনেশন শুরু হয়েছে এবং এই যোগ আপনাদের জীবনে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। তাও যদি আপনি ফিল করেন প্রবলেমস রয়েছে, ডিস্টারবেন্সেস কন্টিনিউ হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দুটি ব্রেসলেটের কথা আপনাদেরকে বলবো। তার মধ্যে প্রথমটি হলো ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, কোয়ার্টজ ব্রেসলেট, এবং দ্বিতীয়টি হলো এমেথিস্ট ব্রেসলেট, ন্যাচারাল এমেথিস্টের ব্রেসলেট। এই দুটিকে আপনারা ইউজ করতে পারেন টেম্পোরারি এবং লো কস্ট রেমেডি হিসেবে। এগুলি অত্যন্ত সুবিধাজনক। তারই সঙ্গে সঙ্গে মোটামুটি 4.5 মাস জুড়েই আপনি এই ব্রেসলেটগুলি ইউজ করতে পারবেন। এছাড়া নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন এবং নবগ্রহ সংক্রান্ত যে কোনো সাপোর্টিভ অ্যাকশন সেটা আপনি পালন করতে পারেন। তার সঙ্গে সঙ্গে ছায়াদান, এটি আপনারা করতে পারেন। শনিদেবকে তুষ্ট করবার জন্য একটি মাটির প্রদীপে সরষের তেল দিয়ে তার দিকে তাকিয়ে থাকতে হবে এবং বেশ কিছুক্ষণ, অর্থাৎ প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট তাকিয়ে থাকবার পর সেই প্রদীপটিকে জ্বালিয়ে দিতে হবে এবং বাড়ির বাইরে এই কাজটি করতে হবে। এটিও কিন্তু আপনাদের জন্য শুভ ফল ক্যারি করতে চলেছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। আরো একবার জানাই, প্রতিষ্ঠিত হয়েছে আদিশক্তি পীঠ। আদিশক্তি মায়ের মন্দিরে আমরা তৈরি করছি নবগ্রহ কবচ। যথাযথ বিধি অনুসারে বহু উপকরণের মাধ্যমে 9টি গ্রহের মধ্যে সন্তুলন সৃষ্টি করবার একটা চেষ্টা, সেটি হলো এই নবগ্রহ কবচ। শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনের বহু বাধা বিপত্তি সমস্যা অতিক্রম করতে সক্ষম এবং আপনাকে একটা সুস্থ জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম এই কবচ। তাহলে দেরি না করে আজই নিজের পরিবারের সদস্যদের জন্য, নিজের জন্য এই নবগ্রহ কবচ সংগ্রহ করুন। কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।